দেখতে দেখতে বছর ঘুরে চলে এলো কোরবানি ঈদ। আজকে আপনাদের দেখাবো কিভাবে বাসায় স্পেশাল গরম মশলা তৈরি করে গরুর মাংস কিংবা যে কোনো মাংস তরকারিতে ব্যবহার করে তার স্বাদ দ্বিগুণ করা যায়। দোকান থেকে কিনে ব্যবহার করা মশলা আর বাসায় তৈরি অথেন্টিক এই মশলার পার্থক্য অনেক, যা আপনারা একবার বানিয়ে রান্না করলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ঈদের সময় আমরা সবাই চাই পরিবারের জন্য স্পেশাল কিছু রান্না করতে, আর সেই রান্নায় যদি মশলার ঘ্রাণ আর স্বাদ না থাকে তাহলে পুরো আয়োজনটাই যেন কিছুটা মলিন হয়ে যায়। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসায় তৈরি একদম খাঁটি গরম মশলার রেসিপি। চলুন শুরু করি। শুরুতে নিয়েছি মৌরি বা মিষ্টি জিরা, এটি যে কোনো খাবারের স্বাদ বাড়ায়। তারপর কালো জিরা নিয়েছি, এখানে সবগুলোর পরিমাণ আমি একটু পর বলে দিব। এরপর চিকন জিরা নেবেন, চিকন জিরা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এবার সরিষা দিয়েছি, সরিষার ঘ্রাণটা খুব দারুণ হয়। এখন পাঁচফোড়ন নিয়েছি, এগুলো কিন্তু সবার বাসায় থাকে। ধনিয়া নিয়েছি, এরপর দুটি করে জয়ফল ও শুকনো আদা নিলাম। জয়ফল কিন্তু খুবই উপকারী। এখন এলাচ নিয়েছি, যাদের এলাচের ঘ্রাণ ভালো লাগে না তারা স্কিপ করতে পারেন। এই পর্যায়ে গোলমরিচ নিয়েছি, এর সাথে দারচিনি নিলাম। এখন আমি শুকনো মরিচ নিলাম, এটা হালকা ঝাল করবে মশলাকে। এরপর লাগবে তেজপাতা, তেজপাতা রান্নায় খাবারের দারুণ ফ্লেভার আনে। এবার আমি মশলা তৈরির জন্য নিয়ম সবগুলো উপাদান দেখিয়ে দিচ্ছি, এগুলো দিয়ে পারফেক্ট মশলা হয়ে যাবে। এখন পরিমাণ মতো উপকরণ প্লেটে নিয়ে নিব। আমি এই চামচটার মাপে সবগুলো নিয়ে নিই, অর্থাৎ সবগুলো উপাদান এক চামচ করে দিতে হবে। এক এক করে সবগুলো উপাদান দিয়ে দিচ্ছি। আপনারা এই সিক্রেট মশলা একবার বেশি করে বানালে মাসের পর মাস সংরক্ষণ করতে পারেন। আমি 7 হাতে 8টি শুকনো মরিচ দিচ্ছি আর তেজপাতাগুলো কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। সবকিছু দেওয়া হয়ে গেলে একটু মিশিয়ে চুলায় চলে যাব। এবার একটি শুকনো প্যান বা তাওয়াতে মাঝারি আঁচে সব উপকরণ ভাজতে থাকবো, নেড়ে চেড়ে ভেজে নিব। আর খেয়াল রাখতে হবে যেন তলা থেকে পুড়ে না যায়, তাই বেশি সময় নিয়ে ভাজবেন না, দাঁড়িয়ে থেকে ভেজে নিতে হবে। এরপর মশলার সুগন্ধ বের হলে নামিয়ে নেবেন। ভাজার পর সবগুলো ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা ব্লেন্ডারের বদলে শিলপাটাইও বেটে নিতে পারেন। দেখুন পারফেক্ট মশলা হয়ে গিয়েছে। আপনিও চাইলে এই ঈদে মশলাটা বানিয়ে নিতে পারেন। এই গরম মশলা বানানো একবার শিখে নিলে আপনার ঈদের রান্না আরো স্পেশাল হয়ে উঠবে। যে কোনো কোরবানির মাংস, মুরগির মাংস, কিমা বা তরকারি সবকিছু শেষে অল্প পরিমাণে এই মশলা ছিটিয়ে দিলে ভীষণ মজার ফ্লেভার পাবেন। আশা করি মশলা বানানোর রেসিপিটা ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।